করতে গেলাম কাঁঠালের বীজের পকোড়া, কিন্তু হয়ে গেল ঝুরি ভাজা। আচ্ছা কিভাবে, চলো সেটা তোমাদের রেসিপি সাথে সাথেই জানিয়ে। কাঁঠাল বীজের পকোড়া মানেই আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজের সাথে আমি একটা গোটা আলুও সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। সেদ্ধ করা আলু আর কাঁঠালের বীজটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে কেটে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। ফ্রিজে একটু পড়েছিল, সেটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো, এই যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে একটু গোটা জিরেও দিয়ে একটু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাতের সাহায্যে আমি ওই চপ বা পকোড়ার মতন একটা শেপ দিয়ে দিয়েছি। চলো ম্যাজিক করে এবার সবগুলো রেডি করে দেওয়া যাক। এই যে আমাদের কাঁঠাল বীজের পকোড়া ভাজা হওয়ার জন্য রেডি। পকোড়াগুলো কিন্তু না বেশ শক্তই ছিল, তবে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে এইরকম ভাবে ভেঙে গেল কেন আমি সেটাই বুঝতে পারলাম না। প্রথমবার ট্রাই করলাম, তবে প্রথমটা তো নষ্টই হয়ে গেল। এবার দেখা যাক সেকেন্ড বার ট্রাইটা কেমন হয়। আমি না মিক্সারটা তৈরি করার সময় কয়েকটা ইনগ্রেডিয়েন্টস এর নাম বলতেই তোমাদের ভুলে গেছি। সেগুলো কি কি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো।